আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি করলা দিয়ে দেশি চিংড়ি মাছ রান্না করব। তো আমি এখানে করলা দেখুন আমি এরকম করে সাইজ করে কেটে নিয়েছি, আর এখানে আমি দেশি চিংড়ি মাছ নিয়েছি। তো আপুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও সঙ্গে থাকুন। আপুরা, আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দেব দেশি চিংড়ি মাছগুলো, আমি তেলে ভেজে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো আমি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, হালকা কয়েকটা। দিয়ে দেব আদা রসুন বাটা। আমি সবগুলো একটু হালকা করে আমি ভেজে নিব। তারপরে এবারে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, একটু জিরা ও লবণ পরিমাণ মতো। এবার আমি করলাগুলো দিয়ে দেব। আপুরা, চিংড়ি মাছ দিয়ে এইভাবে যদি আপনারা করলা রান্না করে খান, তাহলে দেখবেন অসাধারণ একটা মজাদার রেসিপি তরকারি। আর গরম গরম ভাতের সঙ্গে খেলে আরো মজাদার হবে। তো আমি সামান্য একটু কষিয়ার জন্য আমি ঢেকে দিব। আপুরা, এবারে আমি একটু পানি দিব। তো আমি একটু মাখানো মাখানো করে রান্না করে নেব। তো করলাটা সিদ্ধ হওয়ার জন্যই আমি পানি দিয়ে দিলাম, যেহেতু এটা মাখানো রান্না হবে। এবার আমি ঢেকে দিব। আপুরা, আমি করলাটা একটু হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, কত সুন্দর একটা কালার আসছে। আর আশা করছি খেতেও ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে।
তা আমি আবারও ঢেকে দেব। আপুরা, চিংড়ি মাছ দিয়ে করলা রান্না হয়ে গেল। আর দেখুন আমি মাখানো মাখানো করে রান্না করেছি, কত সুন্দর একটা মশলা রান্না হয়ে আসছে। তো এবারে আমি নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম দেশি চিংড়ি মাছ দিয়ে করলা রান্না। তো আপনাদের কাছে রান্নার ভিডিওটি কেমন লেগেছে আপুরা অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই